শবে বরাত আসতেছে। কি আসতেছে? শবে বরাত। এই দিনে কিছু আমল আপনাদেরও করতে হবে, আমাদেরকেও করতে হবে। সুনানে ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিসের বর্ণনা এবং 1390 নম্বর হাদিসের বর্ণনা, দুইটা বর্ণনা আছে। আমি ফাঁক দিয়ে কথাটা বলে নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শাবানের 14তম রাত আসবে, অর্থাৎ শবে বরাত আসবে, তখন তোমরা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করবে, দিনের বেলা রোজা রাখবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দিনে রোজা, রাতে ইবাদত। রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়বেন, শবে বরাতের রাত্রে কোরআন পড়বেন, অন্যান্য জিকির আজকার যেভাবে যে ইবাদত করে কাটাতে পারেন সেটা কাটাবেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন শাবানের সে রাত্রে, শবে বরাতের রাত্রে প্রথম আকাশে আসেন, যখন সূর্য অস্ত চলে যায়, সূর্য অস্তে যায়। আয়েশা আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, ডেকে ডেকে বান্দাকে ডাকেন, এ আব্দুল্লাহ, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফাআরজুকলা, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে এসে বান্দাকে ডাকতে থাকেন, বান্দাকে ডাকেন, হে বান্দা, হে খোদার নাফরমান, তোমরা কারা কারা গুনাহ করে ফেলেছো, অতিরিক্ত নাফরমানি করে ফেলেছো। মরণের চিন্তা যখন তোমাদের এসে গেছে, আমার কাছে মাপ চাও। আল্লাহ পাক ক্ষমা করবার জন্যে আপনাকে ডাকে। অপরাধী আপনি, ক্ষমা করে নেওয়ালা আল্লাহ। পৃথিবীতে এমন কোনো নজির আপনি দেখতে পাবেন না। পৃথিবীতে মানুষ অপরাধীকে শাস্তি দেবার জন্য তালাশ করে, তার জন্য লিঙ্ক জারি করে, বিভিন্ন জায়গাতে অনুসন্ধান করে তাকে পেয়ে তারপরে তাকে শাস্তি দেয়। কিন্তু মহান রব্বে কারিম কেমন রব, আপনি আমি পেয়েছি যেই রব ক্ষমা করার জন্য অপরাধীকে তালাশ করে। কেমন রব তিনি, কেমন দয়াময় আল্লাহ। আপনি আপন কাকে বানাইলেন? আহারে, যেই রব আপনার আপন, তাকে বাদ দিয়ে পৃথিবীর মানুষকে আপনি আপন বানালেন। তাকে আপন বানালেন না যিনি আপনার প্রতি এত ইহসান, এত অনুগ্রহ করে, অথচ আপনার পৃথিবীর সবাই আপন, কিন্তু আল্লাহকে আজও পর্যন্ত বন্ধু বানাতে পারলাম না। আমরা আল্লাহকে আপন বানাতে পারলাম না, তাহলে আমাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক চান বান্দারে যত নাফরমানি করো, শোনো, নাফরমানি করতে পারো, কিন্তু আমি আল্লাহ রহমানুর রহিম কিন্তু আছি। নাফরমানি করার পরে যদি কখনো কোনোদিন তোমার ভুল বোঝাটা স্পষ্ট হয়ে যায়, আল্লাহ রে, নাফরমানি করে ফেলেছি, তোমার নুন খাইয়া অন্যের গুণ গেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক অপশন দিয়ে দিয়েছেন, বান্দারা যদি এমন চিন্তা ভাবনা নিয়ে কৃত কর্মের উপরে লজ্জিত হয়ে একটিবার আমার দরবারে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মাফ চাও, মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ গফফার তোমার সারা জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। আমার রব গফফার, অধিক ক্ষমাশীল, তিনি রহমান, অধিক দয়াময়। তার চাইতে দয়াশীল পৃথিবীতে আর কেউ নাই। তিনি যত বড় দয়াশীল, যত বড় ক্ষমাশীল। প্রতিদিন রাত্রে আল্লাহ রব্বুল আলামিন শেষ রাতে প্রথম আকাশে এসে বান্দাকে ডাকে, হে বান্দা, ওঠো ওঠো, তোমরা কারা অপরাধ করেছো আমাকে বলো, আমার কাছে চাও, আমি মাফ করে দিব।